নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা জলখাবারের রেসিপি বানাতে চলেছি। সেটি হলো ডাল পুরি। প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি প্রেসার কুকারে, সেটাকে ভালো করে ধুয়ে প্রেসারে 4টে সিটি দিয়ে নিয়ে দেব এবং সেটাকে ঠান্ডা করে নেব প্রথমে থালায় ঢেলে। আর দিয়েছি সামান্য একটু লবণ আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। খুব বেশি জল কিন্তু এখানে দিতে হবে না, আন্দাজ মতো জলটা দিতে হবে। ঢাকনা আটকে দিলাম, 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি থালায়। এরপর আমি ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 2 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে আমি এটাকে মেখে নেব। ময়ান দিয়ে ভালো করে আটাটাকে ডলে ডলে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা লাইক শেয়ার করে আমার পাশে থাকার বিশেষভাবে অনুরোধ জানালাম। এবার হাতের তালুতে একটু তেল নিয়ে আমি আটাটার চারপাশে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। উপর দিকে আমি আদা আর 4টে কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি প্রথমে। তারপর যে ছোলার ডালটা থালায় রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। খুব যে মিহি হবে তা না, আবার খুব যে গোটা গোটাও থাকবে তাও না, বুঝে এটা করতে হবে। দেওয়ার পর আমি এরপর দেব এর মধ্যে আন্দাজ মতো লবণ। দিয়ে দিলাম। দিলাম একটু কালো জিরে আর একটু 1 চামচ মতো চিনি। এবার সব কিছু দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। ভালো করে এটা পুরটাকে ভালো করে মেখে নেব। মুখটা আমার মাখা হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখলাম। এদিকে আটার ঢাকনাটা খুলে নিলাম। খুলে এটাকে আমি আর একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। এই ডালপুরিটা খেতে খুবই সুন্দর লাগে। এটা শুধু শুধুও খাওয়া যায়। আপনারা চাইলে এটা আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। এখানে একটু বড় বড় সাইজেরই লেচিটা কাটবো, কারণ যেহেতু পুরটা এর মধ্যে ভরতে হবে সেহেতু। আমি সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি গোল গোল করে এরকম হাতে চাপ দিয়ে দিয়ে এরকম একটা বাটির মতো তৈরি করে নেব। বাটির মতো তৈরি করে নিয়ে আমি এবার এই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে চেপে দিচ্ছি হাত দিয়ে দিয়ে। এবার আস্তে আস্তে করে এটাকে মুড়ে ফেলতে হবে ভালো করে। এই যেভাবে মুড়ে নিচ্ছি, ভালো করে মুড়ে নিয়ে চারপাশটা এবার মুখটাকে একটুখানি মুড়ে নিয়ে এবার ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। হাতের সাহায্যে একটুখানি ঠিক করে নিলাম, রেখে দিলাম। আমি একটা আপনাদের সুবিধার জন্য আমি আর একটা করে দেখাচ্ছি। এবার বাটির মতো করে নিয়েছি। করে নিয়ে চামচের সাহায্যে এরকমভাবে চেপে নেওয়া যায়, যেরকম সুবিধা হবে সেরকম। এবার এটাকে আবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি, ভালো করে বন্ধ করে নিলাম। মুখটা করে বন্ধ করে আটকে দিলাম। এরকম করে আমি সব কটা তৈরি করে নেব। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি বেলন চাকির মধ্যে তেল দিয়ে দিয়ে এটাকে হালকা হাতে প্রেস করে করে বেলতে হবে, যাতে ফেটে না যায়। এভাবে করলে এই যে আস্তে আস্তে হাতে, খুব একবারে চাপ দিয়ে দেব না, এরকমভাবে 4-5টা সমানভাবে বেলে নিতে হবে। এভাবে একটা পুরো ফেটে যাবে না, বা যখন গরম তেলে দেবো পুরগুলো বেরিয়ে আসবে না। দেখুন একটাও ফেটেও যাচ্ছে না, আবার যখন গরম তেলে ভাজবো তখনও কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে না। এভাবে আমি একটা বেলে তুলে নিলাম।
আবার আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে একটুখানি এরমভাবে চেপে নেবেন, নিয়ে এই তেল মাখিয়ে ভালো করে বেলে নিতে হবে হালকা হাতে, 4-5টা একদম। আপনারা এই রেসিপিটা আশা করি অনেকেই বানাতে জানেন, কিন্তু আমি কীভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এভাবে হয়ে গেল, আমি আর একটা বেলে তুলে নিলাম। এভাবে আমি সবগুলো বেলে নেব একটা একটা করে। এবার আমি তেল গরম হয়ে গেছে আমার কড়াইতে, এবার আমি গরম তেলের ওপর একটা পুরি ছেড়ে দিলাম। এটা বেশ খেতে মিষ্টি মিষ্টিও লাগে, ভালো লাগে খেতে খুব। ছুটির দিনে সকালে জলখাবারে আপনারা বানিয়ে এটা অবশ্যই খাওয়ার জন্য একটা রিকোয়েস্ট জানালাম। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, এবার আস্তে করে অপর পিঠটা উল্টে দিলাম। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, তাহলে পুরিগুলো ফুলে উঠবে আর কাঁচাও থাকবে না। দু পিঠটাই এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। এইভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা যদি একটা নিরামিষ খাবার, সেই জন্য নিরামিষ দিনেও আমরা খুব সহজে এটা বানিয়ে খেতে পারি। এইভাবে আমি আর একটা ভেজে তুলে নেব এবং সবগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। আর এটা গরম গরমই খেতে হয়। আমার তৈরি হয়ে গেল ডালপুরি। নমস্কার।